ফাইনালি লেট হলেও আমরা চলে আসলাম গঙ্গামতির চর। সূর্যটা আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে। সাথে আশেপাশের ভিউটাও খুবই ভালো লাগতেছে। সমুদ্র পাড়ে আসলে যদি সূর্য অস্ত আর সূর্য উদয় না দেখা যায় তাহলে আসলে কিছু একটা মিস হয়ে যায়। বাট তারপরও আমাদের লেট হলো, আহামরি তেমন একটা লেট হয় নাই। গঙ্গামতির চর, ওখান থেকে সূর্যোদয়টা দেখার জন্য দুর্ভাগ্যবশত আসলে আমাদের একটু লেট। কিছুই করার নাই, কারণ বরিশাল থেকে ব্যাগ গোছানোর সময় সি বিচে আসলে মূলত হচ্ছে শর্ট প্যান্টটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আসলে ব্যাগ গোছানোর সময় শর্ট প্যান্ট গুছিয়ে রাখার সময় নিয়ে আসতে ভুল করার কারণে নতুন করে আবার শর্ট প্যান্ট কিনে দেন আমরা বের হলাম। তো মোটামুটি অলরেডি সূর্যটা উঠেই গেছে প্রায় বলা যায়। আবার তারপরও দেখি, ইচ্ছে যেহেতু আছে ওখানে যাওয়ার, যেতেই হবে। তো সেই চেষ্টাতেই আসলে যাচ্ছি। সকাল সকাল আসলে খুবই রিফ্রেশমেন্ট। এত সকালবেলা আসলে ঘুম থেকে খুবই কম ওঠা হয়, তাও হচ্ছে ফার্স্ট আওয়ারে যদি ডিউটি থাকে তাও একটু পরে, এত আর্লি আসলে ঘুম থেকে ওঠা হয় না। প্রত্যেকটা মানুষের উচিত সকাল সকাল আসলে ঘুম থেকে ওঠা। ও, এই হচ্ছে কুয়াকাটা সি বিচের পাশে ঝাউবন। সমুদ্র পাড়ে ঝাউবনটা দেখতে আসলেই সুন্দর লাগে। এই, হ্যাঁ, উপর থেকে যেতে হবে। বালু আমাদের সাথে লুকোচুরি খেলতেছে। কি ব্যাপার, আর যাইবে না গাড়ি নাকি? এ দিয়ে নিতে হবে। কুয়াকাটা আসলে যারা আসলে সূর্যোদয় দেখতে চান তাহলে অবশ্যই গঙ্গামতির চরে আসার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা থেকে সূর্য উদয়টা খুবই ভালোভাবে দেখা যায়। এছাড়া সামনের যে মেইন স্পটটা আছে ওই জায়গাটায় অতটা সুন্দর দেখা যায় না। আর সকাল সকাল আসলে সবাই এখানেই সূর্য উদয় দেখার জন্য আসে। তো ফাইনালি আমরা আসতে পেরেও আমাদেরও খুবই ভালো লাগলো। তো আমরা দুজনই আসলাম। তো মোটামুটি ট্যুরে গেলে বেশি মানুষজন না গেলে আসলে কেমন জানি একটা ফিল হয়। তো আমরা যেহেতু মাত্র দুজন, কি আর করব, দুজনেই আসলে ভাগাভাগি করে ঘোরা আর হচ্ছে দুজনেই উপভোগ করা। তো বেশি মানুষ থাকলে এই সুবিধাটা হয়, যে কোনো জায়গা হোটেল বুক করা বলেন বা যে কোনো রেস্টুরেন্টে খাওয়া বা ফিশ ফ্রাই খাওয়া, সব কিছুই সুবিধা হয়। আর দুজন একজন মানুষ থাকলে এই জায়গাটা একটু হ্যাসেল পোহাতে হয়। বাট ব্যাপার না, দুজনও মোটামুটি ঘোরা যায়। কারণ সব সময় তো আর বেশি মানুষ সাথে পাওয়া যায় না।